নমস্কার বন্ধুরা, রাধা কৃষ্ণা ব্লগস অ্যান্ড শর্টস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো বন্ধুরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটার নাম হলো গোপু রাধিকাদের নিয়ে গেলাম কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে 2024 দ্বিতীয় পর্ব এটা। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা জগদ্ধাত্রী পুজোর দিন সন্ধেবেলায় এসে গেছি। ওই দিনকে আমরা গোপু রাধিকাকে কী করিয়েছি বা কী সেবা দিয়েছি, কী করেছি, ওই দিনের সেবার পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম না, সোজা সন্ধেবেলায় চলে এলাম। তো গোপু রাধিকাকে সন্ধেবেলায় আমি খাবার টাবার খাইয়ে দিয়ে ওদের খেলনা ওদের কাছে দিয়ে দিয়েছি, ওরা খেলবে। আর আমি তো পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা সবাই, আমি, আমার মা আর বাকি দিদারা, আমরা সবাই বেরোবো ঠাকুর দেখতে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। সব জায়গা তো আমি চিনি না, তা কয়েকটা নামও জানি না, দু একটা নাম জানি, যেগুলো লোকের মুখে শুনেছি, আর কয়েকটা হয়তো প্যান্ডেলে মানে বাইরে লেখা ছিল এই জায়গা, তো দু একটা জায়গার মতো আমি যা জানি তাই তোমাদের বলছি। এই প্রথমে আমি কয়েকটা ষষ্ঠীতলা দিকে ঠাকুর দেখলাম, তারপর বাকিগুলো তো গেছিলাম, বাকিগুলো সব তো চিনি না, তাই সেগুলো আমি ঠিক বলতে পারলাম না। আর এবারে তো আমার জগদ্ধাত্রী পূজায় কি লাইটিংগুলো কি সুন্দর লেগেছিল, তো ওইগুলো আমি তুলেছি। ভীষণ এত সুন্দর লেগেছিল যে আমি ওই লাইটিংগুলো ছাড়িনি, লাইটিংগুলো আমি ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আর প্যান্ডেল তো অসাধারণ বলতে গেলে, প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে, ঠাকুরের মূর্তিও খুবই সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। যেমন লাইটিংগুলো ভালো করেছে, তেমনই প্যান্ডেল আর জগদ্ধাত্রী ঠাকুরও ভালো করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। কৃষ্ণনগরে আমার মামা দাদু এসে আমাদের দুজনকে নিয়ে গেছিলো। আমার বোন আর আমার বাবা বাড়িতে ছিল, তা ওরা যেতে পারেনি, আমার বোনের স্কুলও ছিল আর আমার বাবা কাজের জন্য যেতে পারেনি, তো ওরা বাড়িতে ছিল আর আমি আমার মা দুজনে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখেছি আর গোপু রাধিকাদের সঙ্গে নিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, এবারে আমি খুবই মজা করেছি জগদ্ধাত্রী পুজোর কৃষ্ণনগরে গিয়ে। এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই লাইটিংগুলো আমি তুলেছি, দেখো কি সুন্দর লাইটিংগুলো, আমার খুবই পছন্দ হয়েছিল, তাই লাইটিংও আমি তুলে নিয়েছি। এর প্রথম পর্বটা আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি বন্ধুরা, যারা দেখোনি তারা দেখে নিও। আর আমি পারলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটার নাম দিয়ে দেব, তোমরা দেখে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো বন্ধুরা। আর আমি এই ভিডিওগুলো ফেসবুকেও আপলোড করেছি, ফেসবুক পেজের নাম হচ্ছে রাধাকৃষ্ণা। কেউ দেখতে চাইলে তোমরা ফেসবুক থেকেও দেখে আসতে পারো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে বন্ধুরা।
তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। তোমরা কেউ কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। তো বন্ধুরা, এবার যে ঠাকুরটা দেখছি এটা হচ্ছে কৃষ্ণনগরের মেজমা। আমি আগেই বলেছি আমি কৃষ্ণনগরের সব জায়গা যেহেতু চিনি না, আর যেগুলো জানি না চিনি না সেগুলো আমি বলতেও পারবো না, আর যেগুলো আমি লোকমুখে শুনেছি বা জানি বা চিনি বা প্যান্ডেলে যেগুলো লেখা আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেই জায়গার ঠাকুরগুলো কী নাম বা সেই জায়গাটা কী জায়গা তোমাদের বলছি। তো এটা যেহেতু মেজমা, প্যান্ডেলের বাইরে লেখা ছিল, তাই তোমাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণনগরে মেজমার প্যান্ডেল। মেজমা এবার আমরা দেখব। তো এই হচ্ছে কৃষ্ণনগরের মেজমা। এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে তোমরা ভালো করে দেখতে পেরেছো কি না আমি জানি না, তবু আমি দেখানোর চেষ্টা করলাম। প্রচণ্ড ভিড় ছিল ওখানটায়। বেরিয়ে পড়লাম মেজমাকে দেখে। এরপর আমরা আরও 3-4টে ঠাকুর দেখবো, তারপর দেখব চাষাপাড়ার বুড়িমা। তো বুড়িমার কথা আমি আমার মায়ের মুখেও শুনেছি, আর লোকমুখেও শুনেছি, খবরেও দেখেছি যে চাষাপাড়ার বুড়িমার কথা আমি জেনেছি। তবে এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু চাষাপাড়া নয় বন্ধুরা। চাষাপাড়ার বুড়িমা আমরা দেখব সবার লাস্টে, কারণ ওই জায়গাটা দেখে তারপর আমরা বাড়ি যাব, তারপর গোপুদের করাবো। তবে এই জায়গাটা কী জায়গা আমি তো চিনি না, তাই বলতেও পারছি না। সব জায়গার নাম সব জায়গা আমি চিনি না, তাই বলতেও পারছি না বন্ধুরা। তো বন্ধুরা, এবার আমরা দেখব জজকোট বারোয়ারির প্রতিমা। ওই মূল গেটটা ওখানে অনেকটা আগেই আছে, আর এটা হচ্ছে প্যান্ডেল। এই প্যান্ডেলের মধ্যেই রয়েছে জজকোট বারোয়ারির প্রতিমা। এই প্যান্ডেলে কিন্তু অনেক বিপ্লবী ঋষিমনীষীদের ছবি রয়েছে বন্ধুরা। এখানে শ্রী রামকৃষ্ণ দেব আছে, স্বামী বিবেকানন্দের ছবি আছে, মাস্টারদা সূর্য সেনের ছবি আছে, নেতাজির ছবি, ক্ষুদিরাম বসুর ছবি আছে বন্ধুরা। এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আমি এটা তুললাম আর তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। এই প্যান্ডেলটা আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা। এই প্যান্ডেলের প্রতিমাও আমার অত্যন্ত ভালো লেগেছে। এই প্যান্ডেলের প্রতিমা দর্শন করেই আমরা এরপর দেখতে যাব বুড়িমাকে দেখতে। তো চলো বন্ধুরা, এই প্যান্ডেলের প্রতিমাকে দর্শন করে নিই। তো বন্ধুরা, এবার আমরা দেখতে যাচ্ছি বুড়িমাকে। জজকোট বারোয়ারির প্রতিমা দর্শন করা হয়ে গেছে, আর এখন আমরা দেখতে যাচ্ছি বুড়িমাকে। তো বুড়িমাকে দেখতে যাওয়ার রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখো বন্ধুরা, উপরে কি সুন্দর কাপড় ঝুলিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আমি এই উপরের এই
ছবিটাও তুলে নিয়েছি। আমার অত্যন্ত ভালো লেগেছে বন্ধুরা, বুড়িমাকে দেখতে যাওয়ার রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অনেক ভিড় হয়েছিল। তার সত্ত্বেও কিন্তু আমি এখানে ভিডিও করেছি। এই হচ্ছে আমাদের বুড়িমা। এই ভিড়ের মধ্যেও কিন্তু আমি ভিডিও করেছি, তোমাদের দেখিয়ে দিলাম বুড়িমাকে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। এবার আমি ড্রেসও চেঞ্জ করে দিয়েছি, নিজের ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এবার আমি গপুদের খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব। চলে আসছি পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে। এসে গেছি বন্ধুরা পরের দিন অর্থাৎ চতুর্থ দিন সকালবেলা। গোপুরাধিকাকে আমি সকালবেলা খেতে দিয়ে দিয়েছি, হাত মুখ ধুয়ে পাঁপড় আর এক গ্লাস জল। ওদেরকে খাইয়ে দাইয়ে আমরা একটু বেরোবো। তো আমি ওদেরকে খাইয়ে দাইয়ে ওদের খেলনা দিয়ে ওদের বসিয়ে রেখে এসেছি, ওরা খেলবে। এদিকে আমি আর আমার মা একটু বেরিয়েছি কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে। আমার মামা দাদু কৃষ্ণনগরের রাজবাড়ি দেখাতে নিয়ে গেছে। তো বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কৃষ্ণনগরের রাজবাড়ি দেখব, বহু দিনের ইচ্ছে ছিল যে আমি কৃষ্ণনগরের রাজবাড়ি দেখব। তো আমার মামা দাদু আমাকে রাজবাড়ি দেখাতে নিয়ে এসছে বন্ধুরা। এই যে রাজবাড়ির গেট, আমরা পুরো রাজবাড়ির গেটের সামনে এসে গেছি বন্ধুরা। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি। আমরা আস্তে আস্তে
রাজবাড়ির ভেতরের মাঠের দিকে ঢুকছি। মাঠটা কিন্তু বন্ধুরা অনেকটা বড়। আমরা আস্তে আস্তে ঢুকছি ভেতরের দিকে, দেখতেই পাচ্ছ। আমরা ঠাকুর দালান দেখলাম বন্ধুরা, পুরোটা দেখতে পারিনি। ঠাকুর দালানটা একটু ক্ষয়প্রাপ্ত মতো হয়ে গেছে, এখন ওটার সংস্কার চলছে বলে আমরা ভেতরে ঢুকে দেখতে পারিনি ঠাকুর দালানটা পুরোটা। তো বন্ধুরা, এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা লোকমুখে প্রচার আছে, এটা নাকি গোপাল ভাঁড় লাগিয়েছিল। এটা আমার দিদার মুখেও শুনেছি, আমার দাদুর মুখেও শুনলাম যে এটা নাকি গোপাল ভাঁড় পুঁতেছিল এই গাছটা। ভেতরটা পুরো ফাঁপা, কিন্তু গাছের পাতাগুলো এখনও সবুজ আছে। আমি তো শুনে হাঁ হয়ে গেছি যে এই গাছটা নাকি গোপাল ভাঁড় পুঁতেছিল। আর এইটা নাকি 150-200 বছরের ইতিহাসের সাক্ষী এই গাছটা। আমার তো মানে হাঁ হয়ে গেছিলাম, আমি অবাক হয়ে গেছিলাম। তো এটা হচ্ছে রাজবাড়ির মূল প্রবেশদ্বার, হয়তো এটা দেখলাম। আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের দিকের একটা অংশ। এখানে নাকি রাজার সেনারা থাকতো, মহারাজা কৃষ্ণচন্দ্রের সেনারা থাকতো ওই জায়গায়। আর এই যে বড় একটা দিঘি, বড় ঝিল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজবাড়ির পেছনে রাজবাড়ির ঝিল। এখানে নাকি অনেকগুলো কুমির ছিল একসঙ্গে, কতগুলো যেন কুমির বলেছিল আমার এখন খেয়াল নেই, কিন্তু এতে নাকি অনেকগুলো কুমির ছিল রাজবাড়ির এই পুকুরে। আর এখানে জগদ্ধাত্রী পুজো হলে, রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো হলে এখানেই নাকি রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন হয়, এটা জানলাম। তো বন্ধুরা, যেদিন কৃষ্ণনগরের রাজবাড়ি দেখলাম সেদিন আর গোপুরাধিকার সেবার ভিডিও দিলাম না। সকালের পর আর কোনো সেবার ভিডিও আমি ওদিন আর দিলাম না। চলেছি পরের দিন, অর্থাৎ লাস্ট ডে অফ কৃষ্ণনগর। তো এবার আমরা রেডি হয়ে নেব, তারপরে বাড়ি চলে যাব। তো রেডি হয়নি তাড়াতাড়ি করে। তো আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি আর ট্রেনের ভিডিওটা এন্ড করতে পারলাম না। বাড়ি এসে এন্ড করলাম, দুপুরবেলা বাড়ি পৌঁছেছিলাম। তবে খেয়ে দিয়ে সোজা আমরা শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর দুপুরবেলা এন্ড করলাম না, রাতের বেলা এন্ড করছি। তো আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবে। বেল আইকনটা টিপে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। টাটা বন্ধুরা, রাধে রাধে।